ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করেছিলেন ইব্রাহিম নবী সন্তান ইসমাইল আলাইহিস সালাম। ছুরির নিচে নিজেকে বিলীন করে দিলেন একমাত্র আল্লাহর মোহাব্বত নিয়া। ধৈর্য বড় দামি একটা সম্পদ। ধৈর্য না থাকলে বান্দার ইবাদত করে মজা আসবে না। এরে নবীর উম্মত, এই ধৈর্য বড় দামি একটি সম্পদ। আল্লাহ পাক বলেন, এই ধৈর্য ধারণ যারা করবে আমি আল্লাহ তাদের ফলাফল দিব বড় দামি। পয়গম্বরের সাহাবী সবাই নামাজের আজানের আগে গিয়া মসজিদে অপেক্ষা, নবী আসবেন, ইমামতি করবেন। সালামের পরে সুন্নাতের পরে অপেক্ষায় আছে, নবী বয়ান করবেন, তারপরে ঘরে যাব। কিন্তু একজন সাহাবী নামাজ আজানের আগে আসে না, ইকামত যখন শুরু হয় তখন মসজিদে এসে কাতারে দাঁড়ায়। নবীর সালামটা ফিরানো মাত্র তাড়াতাড়ি ঘরে চলে যায়। সাহাবায়ে কেরাম দেখার পরে নবীর কাছে অভিযোগ দিলেন, পয়গম্বর, অমুক সাহাবী ইকামতের সময় ঢুকে আবার সালামের পরে বের হয়ে যায়। আমরা অনেক আগে আইসা অপেক্ষা করি, আবার বয়ান শোনার জন্য নামাজের পরেও থাকি। নবী একটা কথা তিনবার না শুনলে কোনো আওয়াজ দিতেন না। নবী আজ চুপ হয়ে গেলেন। আবার কয়েকদিন পরে আবার একই অভিযোগ। নবী আজও কিছু জবাব দিলেন না। আবার কয়েকদিন পরে আবার অভিযোগ। নবী এইবার বলেন, সাহাবায়ে কেরাম চলেন, ওর বাড়িতে গিয়া খবর নেই, না জানি কোনো বিপদের মধ্যে বান্দা পড়ে গেল নাকি। মায়ার নবী আমার রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরাম নিয়া ওই সাহাবীর বাড়ির দরজায় হাজির। সালাম দিয়া বলেন, ঘরওয়ালা বের হয়ে যাও, রাহমাতুল লিল আলামিন তোমার ঘরের কিনারায় হাজির হয়ে গেল। একবার আওয়াজ দেয়, ঘরের মধ্য থেকে কোনো জবাব আসে না। আবার আওয়াজ দেওয়া হলো, কোনো জবাব নাই। মায়ার নবী বলেন, ঘরের মধ্যে কি সাহাবী নাই? আমি মায়ার নবী তোমার দরজায় দাঁড়ায় গেল। নবীর তিনবার কথার পর ঘরের মধ্যে নবী শুনতে পায় শুধু কান্নার আওয়াজ। আল্লাহর নবী বলেন, কেন কান্নার আওয়াজ? একটু বের হও। ওই ঘরের মধ্যে সাহাবী কান্না করে আর বলে, নবী, এমন ভালো কাপড় আমার পরনে নাই যে আমি আপনার সামনে আসিয়া দাঁড়াবো। আল্লাহর নবী একটা চাদর দিলেন আর বলেন, এইটা পরে আসো। সাহাবী নবীর সামনে আসিয়া ফোফায় ফোফায় কান্না করে, কি ব্যাপার? তুমি ইকামতের সময় যাও, আবার সালামের পরে ঘরে যাও, ব্যাপারটা কি? আল্লাহর নবীর সাহাবী হাউমাউ করে কান্না করে আর বলে, নবী, আমি আর আমার স্ত্রী ঘরের মধ্যে দুইজন ছাড়া কেউ নাই। আমরা এত গরিব, দুইজনে মিলে একটা কাপড়, আমাদের দুইজনার শুধু একটা কাপড় দিয়ে আমরা চলতেছি। যখন আজান হইয়া যায় আমি কাপড় পরিধান করে নামাজে হাজির হয়ে যাই। ঘরের মাঝখানে একটা গর্ত, আমার স্ত্রীকে গর্তের মধ্যে রেখে আমি চলে যাই। সালামের পরে আমি আবার দ্রুত ঘরের মধ্যে আসিয়া গর্তে নামি আর ওই কাপড়টা আমার স্ত্রীকে দেই নামাজ পড়ার জন্য। আমি দেওয়ার পর আমার স্ত্রী নামাজ আদায় করে। মায়ার নবীও চোখের পানি ছেড়ে দোয়া করলেন, ও মালিক, তোমার এই বান্দা এত কষ্টের মধ্যে তোমাকে ভুলে নাই। ও আল্লাহ, আমি দোয়া করি তুমি তাকে ভুলিও না। এই বান্দা এত কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করে আছে, আর ওই নবীর উম্মত হইয়া একটু খানায় যদি তরকারি সমস্যা হয়, আমার বাংলাদেশের আশেকে রাসূলরা সুদের টাকা নেওয়ার জন্য দৌড়ায়। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গি না।
অবশেষে খাঁটি তওবা করিলাম। ভালো আমলের জন্য 4 গুণের 3 নাম্বার গুণের নাম হলো ধৈর্য। ধৈর্যের এত দাম, আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে, আল্লাহ আপনি দয়া করে আমাকে সাবিরিনদের অন্তর্ভুক্ত বানায় দেন। ভালো আমলের জন্য 4 গুণের 4 নাম্বার শেষ গুণ হলো ইখলাস। যা করব যা বলবো খালেসান লিওয়াজহিল্লাহি তাআলা, আমার সব হবে আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। কার জন্য? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রঙ্গে তাকওয়া রঙ্গে সিদ্ক রঙ্গে দিন তা আবদ বাকি বুয়াদ বরাবেদি। এরে নবীর উম্মত ইখলাস ওয়ালা আমলের এত দাম। এরে নবীর উম্মতের দল, আমি ব্যবসা করি, আমি চাকরি করি, বেঁচে আছি, মরে যাব, আমার হায়াত মউত সবকিছু আমার সব আল্লাহর জন্য। আমি বয়ান করি আল্লাহর মহব্বতে, আমি বয়ান শুনতেছি আমার আল্লাহর মহব্বতে। আল্লাহর মহব্বত অন্তরে ঢুকাও, আমার আল্লাহর মহব্বত সিনার মধ্যে ঢুকাইয়া আমল করা শুরু করো রে বাবা। হায়াত কিন্তু বেশি নাই, এখানে আমরা বসছি, ঘর পর্যন্ত যাওয়ার কোনো গ্যারান্টি নাই। গত বছর মাহফিল চলছিল, খবর নিয়ে দেখেন আজকেও মাহফিল চলতেছে। অনেক আল্লাহর বান্দা জমিনের মধ্যে জিন্দা নাই। আগামী বছর মাহফিল চলবে, কে থাকবে কে থাকবে না তাও কারো জানা নাই। ওই জায়গায় গিয়া শুনলাম এক জায়গায় কান্নার আওয়াজ, বয়ানে আসার পথে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে একদল যুবক মরে গেল। আর এক জায়গায় কান্নার আওয়াজ, মোনাজাতের পরে বাড়ি যাচ্ছে, রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে একদল যুবক মরে গেল। এরে যুবক আল্লাহর গোলাম, ওই মরণ থেকে পালাবার কোনো সুযোগ নাই। ওই অন্ধকার কবরে তো যেতে হবে, ওই কবরে কিন্তু আমিও যাব, আপনারও যেতে হবে। কবরের যাওয়ার হালাতও এক, আসার হালাতও এক। আমার কাফনও 3টা, আপনার কাফনও 3টা। আপনার সাদা কালার, আমারও কালার এক। এরে নবীর উম্মতের দল, ওই কবরে যখন মাটি দিয়া সবাই চলে যাবে রে বাবা, ওই কবরে 3টা প্রশ্ন করা হবে, আমাকেও 3টা, আপনাকেও 3টা প্রশ্ন। কে কোন দল করেন, কোন পীরের মুরিদ তা জিজ্ঞাসা করা হবে না। কে ধনী না গরিব তাও জিজ্ঞাসা করা হবে না। আমাকেও যেমন 3টা প্রশ্ন, আপনাকেও তেমন 3টা প্রশ্ন করা হবে। 1 নম্বরে রবের পরিচয় দাও, 2 নম্বরে ধর্মের পরিচয় দাও, 3 নম্বর রাহমাতুল লিল আলামিনের সম্পর্কে পরিচয় দাও। দুনিয়াতে যদি রবের সাথে সম্পর্ক না থাকে, কবরে গেলে আপনার জবাব দেওয়ার কোনো উপায় নাই। যদি দুনিয়াতে ইসলাম মানতে না পারেন, জবাব থাকবে না। কবরে গেলে আপনি বলবেন হা হা লা আদ্রি, আমি আফসোস বড় কিছুই জানি না। নবীর সুন্নাত যারা মানবেন না, আপনিও কবরে গিয়া বোবা হয়ে থাকবেন, জবাব দেওয়ার উপায় নাই। এরে মুসলমান ভাই, আমিও মুসলমান, আপনিও মুসলমান। আমার আল্লাহ আপনার আল্লাহ এক, আমার নবী আপনার নবী এক, আমার ধর্ম আপনার ধর্ম এক, আমার কোরআন আপনার কোরআন এক, আমার কাবা আপনার কাবা এক, আমার মরণের হালাত আপনার মরণের হালাত এক, আপনার কাফনের কালার আমার কাফনের কালার এক, আপনার কবরের প্রশ্ন আমার কবরের প্রশ্ন কিন্তু এক। এরপরও পায়ে ধরিয়া বুঝাইয়া বলতেছি রে বাবা, আমার নবীর দেওয়া রেখে যাওয়া আদর্শ সুন্নত কোন হিন্দু মানবে না, বৌদ্ধ মানবে না, মানতে হবে মুসলমান নবীর আশেকের দলেরা। অথচ আজকে মুসলমান দাবি করিয়া নবীর সুন্নতের আমল করতে পারলেন না। পায়ে ধরে ধরে বলার পরও টুপি পরতে চান না। আর আমাকে যদি কেউ কোটি টাকা দিয়ে কয় হাফিজ ভাই নামাজ বাদ দাও, আপনার দিল কি বলে টাকার লোভে নামাজ বাদ দিব? জীবনেও নামাজ বাদ দিব না। কারণটা কি রে বাবা? আপনার পায়ে ধরিয়া বলার পরও আপনি নামাজ পড়তে চান না কেন? ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম।
বাদ দিলাম এই লাইন, আল্লাহ মাফ করুক, মিথ্যা থেকে আমাদের সব ভাইকে হেফাজত করেন। নাম্বার 2, গালাগালি করা কি পরিমাণ সওয়াবের কাজ? যুবকেরা কত বুঝা শুনে কইছো? এবার চোখ বন্ধ করে ফেসবুকে তাকায় দেখ তো কি পরিমাণ কারে গালি দিছ। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ হেদায়াত দান করেন। আচ্ছা যুবক ভাই, তোমগো পায়ে হাত দিয়ে বলছি, কথার কথা বিবেক দিয়ে জবাব দাও। তোমরা যদি প্রায় প্রতিদিন 13 লাইন কইরা চরমনের বিরুদ্ধে লেখো, অথবা তাবলীগের বিরুদ্ধে লেখো, দেওবন্দীদের বিরুদ্ধে লেখো, এরপরে কওমি মাদ্রাসার বিরুদ্ধে লেখো, আল্লাহর মোহাব্বত নিয়ে জবাব দিও, তাল মিলায় না। তোমার এই লেখার দ্বারা চরমনের কি পরিমাণ ক্ষতি হতে পারে বুঝে শুনে বলো। তাবলীগের কি পরিমাণ ক্ষতি হবে? তোমার এই লেখার দ্বারা দেওবন্দি কওমি মাদ্রাসার কি পরিমাণ ক্ষতি হবে? হবে না? সন্দেহ আছে? তাহলে কথা আসতে কেন? ক্ষতি হবে? তাহলে এই আকামটা কেন করো? কি তোমার আম্মাজান বরকতের দোয়া করছে করার জন্য? তোমার আব্বা শিখাইছে? তাহলে যে তোমাকে উৎসাহ প্রদান করেছে, আল্লাহর শপথ করে বলছি, ওই লোকটা তোমার কখনো বন্ধু হতে পারে না, তোমার জীবন্ত সে দুশ্মন। আচ্ছা সব বিচার বা মুফতি সাহেব লাগবে না, মুফাসসির লাগবে না, কোনো বক্তা লাগবে না, একটা জায়গায় যেখানে তুমি দুর্বল তার থেকে ফতোয়া নাও। তোমার আম্মা, আম্মা আছে না? আজকে গিয়া মাকে বলবা, মা আমি তোমার একটা ভালো সন্তান, আমার একটা ভালো গুণ আছে, দেখো তো এই যে মোবাইলে ফেসবুকে আমি হাটহাজারীর হুজুরের ছবিটারে কার্টুন বানায়া ফেসবুকে ছেড়েছি, চরমনের হুজুরের ছবিকে ফেসবুকে কার্টুন বানায়া ছেড়েছি, এই পরিমাণ হাফিজুর রহমানরে তো চিনো? হ্যাঁ শুনছি নাম। এরও মোটামুটি বিসমিল্লাহ ছাড়া লম্বা লম্বা গালি দিয়েছি, কওমি মাদ্রাসার বিরুদ্ধে বলেছি। আম্মা তোমার থেকে একটা রায় চাই, তুমি যদি একটু বরকতের দোয়া করো তো সামনে আরো লিখতে পারবো। তোমার মাকে আজকে গিয়ে জিজ্ঞাসা করবা, যদি তোমার মা তোমাকে সমর্থন দেয়, কেউ বাধা দিলে আর বন্ধ করবা না, লিখতেই থাকবা। কেউ বরদোয়া করলেও তোমার আর বরদোয়া লাগবে না, তোমার মায়ের যদি অনুমতি দেয় লিখতে থাকো। কিন্তু তোমার মায়ের কাছে জিজ্ঞাসা করার আগে আল্লাহ তোমাকে যে বিবেক দিছে, ওই বিবেক দিয়া এখন একটু জবাব দাও। মায়ের কাছে গিয়ে তো জিজ্ঞাসা করে জবাব নিবা, তুমি একটু জবাব দাও। তোমার মায়ের কাছে জিজ্ঞাইলে কি অনুমতি পাওয়ার আশা আছে মনে হয়? আছে? তোমার মা চোখের পানি ছেড়ে বলবে, বাবা তোর জন্য আমি কত কষ্ট করেছি তুই জানো না, তোকে চাই আমি ভালো একটা সন্তান হবি, তোর কারণে আমি মানুষের দোয়া পাবো, তুই কোন মানুষের বিরুদ্ধে গিয়া বরদোয়া নিবি, আমি না কখনো পছন্দ করি না। তোর পায়ে হাত রেখে বলছি, আজকে থেকে তওবা কর। এই মায়ের আশীর্বাদকে যারা ধিক্কার জানায় লাথি মেরে তাড়াবি, অপেক্ষায় তাক আসমানি গজবের। গালি দেওয়া হালাল না হারাম? কেউ কোনো গালি পছন্দ করে না। আমি গালি দিলে আপনার খারাপ লাগবে, আপনি দিলে আমি কষ্ট পাবো। বেঈমানরা গালি পছন্দ করে না, মুমিনরাও গালি পছন্দ করে না। এগুলো বদআমল। এই গালাগালির থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আপনি কি গালি দিবেন? এখন তো লম্বা ভাগরিওয়ালার লম্বা গালি, কাফের ছাড়া কোনো ফতোয়া নাই, আছে না নাই? হুজুরও বড়, গালিও বড়। কথা বলেন না কেন? কাফের, কাফের ছাড়া কোনো আওয়াজ নাই। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। অথচ রসুলের আদর্শ কত সুন্দর। আজকে থেকে তওবা করি, আমরা আর কোনোদিন গালাগালির রাস্তায় যাব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। মুনকার যেটা দলিল পর্যন্ত যেতে হবে, যেমন বুঝে শুনে জবাব দেন তো, সিজদা করা গুনাহ না সওয়াব? বুঝে শুনে বলছেন। মাজারে দেওয়া, কবরে, বটগাছে, পাথরে, পীর সাহেবের কদমে হালাল। কেমন হারাম? সুনামের হারাম না ঘৃণিত হারাম? এবার বলেন, যারা দিচ্ছেন তারা কি হারাম মনে করে দিচ্ছেন? তারা তো সওয়াব মনে করে দিতেছেন।
আপনি গিয়া যদি বলেন বন্ধ করো শিরক, বলবে চুপ, কিসের শিরক, দলিল দে। আপনি বলবেন দলিল হলো ইবাদতের সিজদা আল্লাহ ছাড়া কাউকে দেওয়া যাবে না। আপনি ঠিক বললে তারা তো বলবে বেঠিক, দাঁড়াও কি জবাব নাও, আমরা যে মাজারে পীরের পায়ে সিজদা দেই এটা ইবাদাতান দেই না, তাযীমান সম্মানের জন্য দেই। বলে তুমি সম্মানের সিজদা দাও, দলিল? বলে হ্যাঁ দলিল নে, চাষামেশি করিস না। এক নাম্বার দলিল, সম্মান করতে গিয়া আদম নবীরে সিজদা দিছেন ফেরেশতা কুলেরা। আরো দলিল? বলে হ্যাঁ আরেকটা। বলে আরেকটা দলিল, ভাই বোনেরা মিলিয়া, আব্বা আম্মা মিলিয়া সন্তানকে ভাইকে সিজদা করলেন, ইউসুফ আলাইহিস সালামকে সম্মানের সিজদা। কারণ আপনি তো মোটামুটি এলেম যা ছিল ওর ধাক্কায় শেষ, জাগাত ব্রেক হয়ে গেলাম যে দলিল তো টাটকা। এখন বাঙালি বরিশাল্লার নোয়াখালিয়া থাকলে ওর কলার ধরবে, কলার ধরে বলবে তুই কি মুহাম্মদের উম্মত না আদম না ইউসুফের উম্মত? তখন তো পাগলায় বলবে না আমি মুহাম্মদের উম্মত। তাহলে কানে ধর, কানে ধর। ইবাদত বুঝি না, সম্মান বুঝি না, মুহাম্মদের শরীয়তে আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করা হারাম। এই হুঙ্কার দেওয়ার জন্য ঈমান তাজা পাওয়ার ওয়ালা বান্দা লাগবে, বুঝেন নাই? আল্লাহ তাআলা সবাইকে আমাদের ঈমানে শক্তি বলিয়ান হওয়ার তৌফিক দান করুন। আমলের পরীক্ষা নিবেন, কি আমল? আল্লাহ বলেন আহসানু আমালা, উত্তম আমল, ভালো আমল। আকসারু আমালা বলেন নিজে বেশি আমল। বেশি আমল না ভালো আমল? বলেন ভালো আমল। বেশি আমলের কোনো দাম নাই, ভালো আমলের বড় দাম। আল্লাহ আকসারু আমালা বলেননি, বলেছেন আহসানু আমালা। বেশি আমলের দাম নাই, ভালো আমলের বড় দাম। সারা জিন্দেগি বার আমল করেছো, ওই আমল আল্লাহর দরবারে কবুলিয়তের গ্যারান্টি নাই। ভালো আমল একটাও যদি করো ওই আমল দিয়া জান্নাত পেয়ে যাবে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আমরা জানি না কোন দিনের আমলটা আল্লাহর কাছে ভালো বলে কবুল হবে। নামাজও নেক আমল, রোজা রাখা নেক আমল, তেলাওয়াত নেক আমল, জিকির আজকার নেক আমল, কিন্তু কোন নেক আমল ভালো বলে কবুল হবে জানা নাই। একজনে পত্রিকা পড়ে খুব দ্রুত গতিতে, আমি বললাম ভাই এত দ্রুত কেমনে পত্রিকা পড়ো? বলে ধরলেই পড়া যায় না। বলে কেমন করা লাগে? বলে দীর্ঘ বছর পর্যন্ত সরু সরে পাখার উপরে ধাক্কা লাগাইতে লাগাইতে আজ আমি পত্রিকার পৃষ্ঠা দ্রুত গতিতে পড়তে পারি। বান্দা তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, তেলাওয়াত, জিকির আজকার যদি ভালোভাবে আল্লাহর জন্য অক্ষ করে দিতে চাও তো এক রাতের আমল করলে হবে না, আমল দাইমি ভাবে চালায় যাও। আমল করতে 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 একদিনের একটা আমল যদি ভালো হয়, একটা সেজদা যদি জায়গা মতো হয়ে যায়, একটা সেজদাই জান্নাতের মেহমান খানায় নিয়ে যাবে। বেশি আমল না ভালো আমল? ভালো আমলের এত দাম, এত দাম। বেশি আমলের দাম নাই তার মানে বেশি আমল করা যাবে না এটাও কিন্তু না, আমল করতেই হবে। সাহাবায়ে কেরামদের থেকে বেশি আমল করনেওয়ালা জমিনে কেউ আসবে না। তাদের ইলমও বেশি, আমলও বেশি, আর পরও তারা সারা রাত কান্না করেছেন, আল্লাহর দরবারে রাত কাটায় দিয়েছেন, আমল কম করে নাই। 5 ওয়াক্ত তো পড়েছেন, ইশরাক ওয়া বিন তাহাজ্জুদ, চাষের নামাজ করেছেন। এর নবীর উম্মত আমল ভালোটাই লাগবে, তবে বেশি লাগবে না। তার মানে আমল বেশি করা যাবে না এমনটা না। আমল যত বেশি করতে থাকবেন এই বেশির মধ্যে একদিন আমল ভালোর দরওয়াজায় চলে যাবে। তবে পয়গম্বরের একজন সাহাবী কিছুটা নমুনা বাতায় দিয়েছেন, নিদর্শন বলেছেন ওই আমলটা আল্লাহর কাছে ভালো যেই আমলটার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে।
পয়গম্বরের সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু লিখেছেন, 4 গুণওয়ালা আমল আল্লাহর কাছে ভালো। জীবনভর নামাজ পড়লাম, ওই 4 গুণ যদি না থাকে নামাজ হবে ঠিক, তবে ভালো বলে আল্লাহর কাছে গ্রহণ হবে না। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর দরবারে ওই আমলটা ভালো বলে কবুল হবে যেই আমলের মধ্যে 4 গুণ পাওয়া যাবে। বলেন বেশি আমল না ভালো আমল? ভালো আমলের জন্য কতটা গুণ? 4 গুণ। 1 নাম্বার গুণের নাম হবে ইলম। নামাজ পড়া যেমন ফরজ, নামাজের নিয়ম পদ্ধতি জানাটাও ফরজ। নিয়ম জানা লাগবে না? এখন যদি একজন আশিকে রাসূল নামাজে দাঁড়াইয়েই আল্লাহু আকবার হাত বাঁধিয়েই শুরু করলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, নবীর আশিক তো দুরূদটা আগে পড়ে রয়েছে, হবে? বলেন তুকু যাও সুন্নতে আহমদ কো যা বা মুহাম্মদ কে বুয়াদ নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুল কবুল। ভালো আমলের জন্য 4 গুণের 1 নাম্বার গুণের নাম ইলম। কোন ইলম? ইলমে নবুয়ত, কোরআন সুন্নাহর ইলম। এই ইলম বড় দামি একটি সম্পদ, আর এই ইলমটা অর্জন করার জন্য রাস্তা হলো 2টা। 2 রাস্তার সমন্বয়ে বান্দা ইলম অর্জন করতে পারবে। 1 নাম্বার রিজালুল্লাহ, 2 নাম্বার কিতাবুল্লাহ। ব্যক্তি আর কিতাব, তুলনামূলক কিতাবের থেকে ব্যক্তির মূল্যায়ন বেশি। কারণ জমিনের মধ্যে আল্লাহ ব্যক্তি পাঠাইলেন 4 দল, আর কিতাব হলো বড় বড় 4টা, ছোট বড় মিলাইয়া 104। ব্যক্তি দিলেন আল্লাহ 4 দল, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। ওয়া মান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ নিজেই বলেন এই 4 দল বন্ধু কতই না সুন্দর। আল্লাহ যদি বলেন সুন্দর, সেটা কেমন সুন্দর? এই 4 দল আল্লাহ দিলেন ইলম অর্জন কর। আল্লাহ পাক ব্যক্তি পাঠাইলেন বেশি, কিতাব দিলেন কম। আবার ব্যক্তি পাঠাইলেন আগে, কিতাব দিলেন পরে। আবার ব্যক্তি পাঠাইয়াই কিতাব হাতে দেন নাই, ব্যক্তিগুলোকে আল্লাহ পাক যোগ্যতার মসনদে নিছেন, তারপরে কিতাব দিছেন। লাইব্রেরিতে ঢুকলেই, বাংলা বুখারী পড়লেই ফতোয়াবাজি করা যাবে না। আল্লাহ পাক নবী পাঠাইছেন, কিতাব দিয়েছেন, পাঠাইয়াই কিতাব দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে যোগ্যতা সম্পূর্ণ করেছেন যে কিতাব নিজেও বুঝতে পারে, উম্মতেরও বুঝাবার যোগ্যতা অর্জন করতে পারে। অতএব বান্দা বাংলা পড়লেই তুমি বুখারী পড়ো, বাধা নাই। কোরআনের তরজমা পড়ো, কোনো নিষেধ নাই, ধন্যবাদ, 1000 বার ধন্যবাদ। কিন্তু খবরদার ওই কিতাব পড়িয়া নিজে একটু অর্জন করো, কাউকে ফতোয়া দিতে গেলে বিপদে পড়ে যাইবা। ফতোয়া দেওয়ার জন্য তো মুফতিয়ানে কেরাম আল্লাহ বানায় রাখছেন, তারা ফতোয়া দিবেন। দ্বিতীয় আর একটা কথা মনে রাখবেন, এই যে ওয়াজ মাহফিলের প্যান্ডেল গুলো কেমন যেন ঘোলাটে ঘোলাটে অবস্থা। কারণ যার যেই কাম না, ওই কাম করতে গেলে ভেজাল ছাড়া কিছুই হয় না। বক্তা সাহেব বয়ানে বসে, এখানে আওয়াম বেশি, এখানে কোনটা হালাল কোনটা হারাম বলার সুযোগ নাই। এখানে সাধারণ মানুষকে আমলের লাইনে বয়ান করতে হবে, শালীন ভাষা দিয়া, মুহাব্বতের সাথে। কেউ যদি কয় হুজুর এটা হালাল না হারাম,
এই বিষয়ে ফতুয়ার জবাব দিতে হবে। আপনি মুফতি সাহেবদের কাছে কাগজে লিখে প্রশ্ন করেন, তারা কিতাব দেখে দেখে পৃষ্ঠা নাম্বার দিয়া জবাব দিয়া দিবেন। আজকে এই ওয়াজের প্যান্ডেলে প্রশ্ন করে সব মানুষগুলো বিভ্রান্তের মধ্যে পড়ে আছে। আর প্রশ্ন করলেও তো জবাব না দিলে আর এক ঝামেলা। আর জবাব দিতে গিয়ে তো যে পারবে তারও তো সব কিতাবের পৃষ্ঠা মুখস্থ নাই। আর প্রশ্নগুলো এমন উল্টা পাল্টা, মানে প্রশ্ন জানার জন্য করে না, প্যাঁচ লাগানোর জন্য করে। আমি বয়ান করতেছি সুন্নতের মোহাব্বত, একজনে প্রশ্ন করে হুজুর নবী নূরের না মাটির? আছে না নাই? নূর মাটিলে এত ধুম খিলা খিলি চলে বাংলাদেশ, এটা আমার জিগায় কি একটা প্যাঁচ লাগানোর দরকার কি? দাঁড়াইয়া নবীরে সালাম দিব না বসে দিব এই প্রশ্ন এখানে কেন রে ভাই? এ সমস্ত প্যাঁচ লাগানোর প্রশ্ন না করাই উত্তম। এই প্যাঁচ লাগাইতে লাগাইতে আজ ওয়াজের ময়দানটা কেমন যেন ঘোলাটে হয়ে যাচ্ছে, মানুষের ভক্তি শ্রদ্ধা কমে যাচ্ছে। এলেমের জন্য দুই রাস্তা, ব্যক্তি আর কিতাব। ব্যক্তির মূল্যায়ন বেশি কিতাবের পর। এই জমিনের মধ্যে যারা এই দুইটার একটা ধরছে তারা গোমরা হয়ে গেল। যারা বলে কিতাব মানি কোনো ব্যক্তি মানি না তারা গোমরা, যারা বলে ব্যক্তি মানি কিতাব মানি না তারাও গোমরা। দোনো দলই কিন্তু রানিং আছে, আগেও ছিল এখনো। বলে আমরা ব্যক্তি মানি না, পীর মানি না, ওস্তাদ মানি না, মাযহাব মানি না, মুরব্বি মানি না। কি মানি? কি মানো? কয় কোরআন মানি, হাদিস মানি। আল্লাহর কসম, যারা ব্যক্তি মানে না, মুরব্বি মানে না, আল্লাহওয়ালা মানে না, মাযহাব মানে না, বুজুর্গ মানে না, আল্লাহর কসম তারা কোরআনও মানে না, হাদিসও মানে না। এই কথাটা যদি ইমাম বুখারী কইতেন যে আমি মাযহাব মানি না, তাহলে মানা যাইতো। হোটেলের মধ্যে চোর ঢুকছে, চোর কোথায় ঢোকার পরে ধরা খাইছে, তো চোর ধরলে তো গণদোলাই বিসমিল্লাহ বলারও টাইম পাওয়া যায় না। ম্যানেজার মারবি এবার স্যার, ম্যানেজার ভেতরে আইনা কয় তওবা কর, জীবনে আর এই হোটেলে ঢুকবি না। ঠিক আছে, তো যা, এমন দৌড় দিবি পেছনেও তাকাবি না। চোরা এমন দৌড় দিছে মাইর খাইয়া, কিছু দূর গিয়ে আবার পেছনে তাকাইছে। ম্যানেজার আবার ধমক দিছে, এই বেটা আবার তাকাইলি, নাচ দৌড়। কয়েকদিন যাইতে না যাইতে আবার হোটেলে হাজির। কিরে ওই দিনের তওবা কি ভুলে গেছে? বলে চোরের একটা তওবা হইল, তা আর তওবা করলি আসবি না, আবার আসলি কেন? বলে ওই দিন আসছিলাম নিজের দরদে, নিজের ইচ্ছায়, আজ আসছি আপনাদের আহ্বানে। আমাদের আহ্বান মানি হেদিন যে ফিডা দিলাম, আবার আমরা আহ্বান মানি? কয় আমাকে বলছিলেন পেছনে তাকাবো না। হঠাৎ করে দূরে গিয়া যখন তাকাইলাম, সুন্দর বাতির আলোতে দেখলাম আপনার হোটেলের সাইনবোর্ডে লেখা আছে আবার আসবেন। এই জন্যই কথাটা কাজে লাগাইছি, আবার আইছি। হোটেলের ম্যানেজার ডাক দিয়া কয়, বোকা, আবার আসবেন কথাটা তো ঠিক আছে, তবে তোর মতো চোর বাটপার বদমাশের জন্য নয়। আবার আসবেন কথাটা হাজারবার সত্য, ভদ্র মানুষের জন্য, অভদ্র মানুষের জন্য, মূর্খ মানুষের জন্য, চোরের জন্য আবার আসবেন কথাটা হবে না। এটা ভালো মানুষের জন্য লেখা হয়েছে আবার আসবেন। ওরে মাযহাব মানবো না কথাটা ইমাম আবু হানিফা বললে মানা যাবে, ইমাম বুখারী বললে মানা যায়, ইমাম মুসলিম বললে মানা যায়, ইমাম শাফিঈ বললে মানা যায়, ইমাম আহমদ বিন হাম্বল যদি বলে মাযহাব মানা লাগবে না তার জন্য মানা যায়, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বললে মানা যায়। অমূর্খ
ভাই তোমার সামনে আরবি কোরআন দিলে পড়তে পারো না, আল্লাহর কোরআন দিলে পড়তে জানো না, বুখারী শরীফ আরবি দিলে তোমার বোবা হয়ে ছাড়া কোনো উপায় থাকে না। তুমি যদি কুয়েত, কাতার আর সৌদি আরব, লেবানন আর ওই লন্ডন ঘুরে ঘুরে এসে বাংলা হাদিস পড়িয়া যদি কও মাযহাব মানা লাগে না, ওই চোরের মতো তোমাকে বলবো তোমার কথা মানা যাবে না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। हाथिए রাস্তায় দাঁড়ায়া ব্যায়াম করতেছে আর ফাঁকি দিয়ে একটা বাউয়া ব্যাঙ লাথি মারতেছে। বাউয়া ব্যাঙে লাথি মারে হাতিরে, পাওয়ার কত চিন্তা করছেন? কঠিন পাওয়ার। লাকসাম বাস টার্মিনালে এক বাদাম বিক্রেতা সরকারের ধুম গালি দিচ্ছে। তো একজনে বাসের প্যাসেঞ্জার বলে, কি ভাই তুমি হেনে বয়ে যে সরকারের কঠিন ভাবে ধোলাই করতেছো, মিডিয়ায় তো কোনো খবর টবর আয় না। মিডিয়ায় যদি খবর আইতো যে সিভার ভিতরে বাদাম বেচতাম নাকি। ব্যাংক কেন হাতিরে লাথি দেয়? মূর্খ, আউযুবিল্লাহ পারে না, বিসমিল্লাহ পারে না। এই মূর্খ কেন আল্লাহ ওয়ালারে গালি দেয়, আবু হানিফারে গালি দেয়? ব্যাপারটা কি পাওয়ার, কি পাওয়ার? ব্যাংক কেন হাতিকে লাথি দেয়? একজনে তদন্ত করিয়া দেখে ব্যাঙের পাছার ভিতরে আইয়ুব খানের পয়সা লাগানো। এখন কোন তার সেরা যদি হাফিজ ভাই এই ঘটনাটা কোরআন শরীফের কত নাম্বার পারায় আছে? বহু তার সেরাই জমিন আছে না নাই? এরে নবীর উম্মতের দল। একজনে কয় হ্যাঁ ব্যাঙের নিজস্ব পাওয়ারে লাথি দেয় না, ওই পয়সা ফুলুসের পাওয়ারে লাথি দেয়। তোমার বাবারে চিনি, তোমার বংশ চিনি, তোমার বাড়িঘর চিনি। তুমি সৌদি আরবে কি করো তাও জানি। বাংলাদেশে আইসা তুমি প্যান্ট শার্টটাই ইন করে যদি তুমি কওমিওয়ালারে গালি দাও, ইমামরে গালি দাও, তোমার পাওয়ারটা কি, পাওয়ার কি জানি। তুমি গ্রামের সন্তান, বিদেশের ঘরে কয় টাকা বেতন পাও জানি। এরপরও কেন তুমি আল্লাহওয়ালারে গালি দাও? এটা তোমার নিজস্ব পাওয়ার না, পেছনে কেউ না কেউ তোমাকে সহযোগিতা করতেছে। সাবধান, সাপের লেজ দিয়া কান চুলকাইতে যেও না, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবী মুআয ইবনে জাবাল বলেন, ভালো আমলের দাম। আর ওই ভালো আমল কেমনে হবে বলে, চারটা গুণ থাকলে হবে। এক নাম্বার গুণের নাম ইলম। ইলম আসবে দুই পথে, ব্যক্তি আর কিতাব। যারা ব্যক্তি মানে কিতাব মানে তাদের বর্তমান নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাআহ। আমরা ব্যক্তিও মানি, কিতাবও মানি। যারা বলে আমরা ব্যক্তি মানি না কিতাব মানি তারাও গোমরা, যারা বলে আমরা ব্যক্তি মানি কিতাব মানি না তারাও গোমরা। ভাইরা আমার, ইলম ওয়ালা জিন্দেগির বড় দাম। এই ইলম আল্লাহ দান করেছে উম্মতে মুহাম্মদীর কাছে। রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ ইলমের মূল গোডাউন দিয়ে দিলেন কোরআন। এই ইলম এত দামি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে শুকর আদায় করেন। আল্লাহ সম্মানের চেয়ারে বসার জন্য দুইটা পুঁজির একটা লাগে, হয়তো সম্পদ না হয় শিক্ষাগত যোগ্যতা, ইলম। ও দয়ার মালিক, আমাদের আপনি টাকা পয়সা দেন না, ইলম দিয়েছেন। আপনার দরবারে হাজারবার শুকর আদায় করি। রাজি নাকিস মাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদায়ে মালু ফা ইন্নাল মা লা ইয়াফনি
عن قريب وإن العلم باق لا يزال علم رائع زاز کردن بحساب خلق را دادن جواب باسواب আল্লাহর নবীর সাহাবী আলী শুকর আদায় করেন হে মালিক টাকা পেয়ে খুশি না ইলম পেয়ে খুশি আমার নবী হযরত আলীর গুণগান করে বলেন আলী কেমন জানো আনা দারুল হিকমা ওয়া আলীউন বাবুহা আমি হলাম হিকমতের ঘর আর ওই ঘরের দরওয়াজা হলো আমার সাহাবী আলী এলেম পেয়ে খুশি কেন বলে টাকা পেয়ে খুশি না কেন বলে টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না আর এলেমওয়ালার এলেম সিনায় ডুববে কখনো বিদায় হবে না টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না এলেমওয়ালার এলেম সিনায় ডুববে কখনো বিদায় হবে না তবে এখানে অনেক ছাত্র ভাইয়েরা আছেন প্রসঙ্গক্রমে আমি আধা মিনিট একটু বলে যাই এলেম বিদায় হবে না হবে না হবে না এটাই সত্য তবে কখনো কখনো সিনাত থেকে এলেমও চলে যেতে পারে কোন কারণে যাবে দুই জায়গায় বেয়াদবি করলে এলেমের সাথে যদি বেয়াদবি করে এলেম চলে যাবে দুই নাম্বার ইলম ওয়ালা যারা তাদের সাথে যদি বেয়াদবি করে তো এলেম সিনাত থেকে চলে যাবে এলেমের সাথে আর ইলম ওয়ালা যারা তাদের সাথে যদি বেয়াদবি করে তো সিনাত থেকে এলেম সলভ হয়ে যাবে ভাইরা আমার হযরত আলী ইলম পেয়ে খুশি টাকা পেয়ে খুশি না কারণ আমরা দেখি টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকে না এলেমওয়ালার এলেম বিদায় হয় না আমরা মাঝে মাঝে দেখি রাস্তার মধ্যে বহু পাগল পাগল মাথা পাগল কিন্তু আশ্চর্য যে আরবিতে কথা কয় ইংরেজিতে কথা কয় দেখছেন নি চিন্তা করে দেখলাম পাগলের জন্য কি আলাদা কোনো শিক্ষা প্রতিষ্ঠান আছে নাকি আরবি শিখায় ইংরেজি শিখায় খুঁজে খুঁজে দেখলাম না না পাগলের আবার কি শিখাইব তো ইংরেজি শিখলো কই বলে পাগল ইংরেজি শিখে নাই আরবি শিখে নাই বরং আরবি পড়নেওয়ালা ইংরেজি লাইনে পড়নেওয়ালা কারো না কারো সাথে বেয়াদবি করার কারণে অভিশাপে পাগল হয়েছে যুবক আন্দোলনের জায়গা পাও না শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করো তো তোমার উপরে আল্লাহর অভিশাপ আসবে না তো কার উপরে আসবে আন্দোলন করতে গেছো শিক্ষকের বিরুদ্ধে যেই শিক্ষক তোমাকে হাল চাষের ময়দান থেকে শিক্ষাগত যোগ্যতা দিয়ে তোমার সুনাম অর্জন করায় দিল আন্দোলন করো শিক্ষকের বিরুদ্ধে সাবধান আদবওয়ালা জিন্দেগির বড় দাম বেয়াদব কোথাও শান্তি নাই লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খা হিমে তৌফিকে আদব বেআদব মাহরুমে গাস্ত আজ ফজলে রাব ইলমের সাথে আর ইলম ওয়ালাদের সাথে বেয়াদবি করলে ইলম চলে যায় ও স্কুল কলেজের ছাত্র ভাইয়েরা আমরা বাংলা অঙ্ক ইংরেজি স্কুলে না পড়লেও 24 ঘন্টা আরবির লেখাপড়ায় ব্যস্ততার মাঝেও আমরা এতটুকু আদব রক্ষা করে চলি একটা বাংলা লেখাও যদি রাস্তায় পাই উঠাইয়া নিরাপদে রাখার চেষ্টা করি আর তুমি কি করো তোমার বিদ্যার পৃষ্ঠা ছিঁড়ে জুতার তলে ঢুকাও তাহলে তোমাকে কি বলবো তুমি ছাত্র জীবনে বিদ্যা চোর কর্মজীবনে জনগণের টাকা চোর টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না এলেমওয়ালার এলেম বিদায় নিবে না দুই নাম্বার টাকাওয়ালার যত টাকা বাড়ে তত দুশ্মন বাড়ে আর এলেমওয়ালার যত এলেম বাড়ে তত বন্ধু বাড়ে
3 নাম্বার, টাকাওয়ালার যত বয়স বাড়ে সবার ঘৃণা বাড়ে, আর ইলমওয়ালার যত বয়স বাড়ে সবার মোহাব্বত বাড়ে। টাকাওয়ালা যখন বুড়া হয়ে যায় বউ পর্যন্ত দোয়া করে, মরে না কেন? ছেলেরা ইমাম রে কয় জালালি খতম টতম পড়া বাদ দিলেন নাকি? তাড়াতাড়ি একটা জালালি খতম পড়েন, আমার বাবারে হসপিটালে নিয়ে দৌড়াদৌড়ি করার টাইম নাই। তাড়াতাড়ি যদি মরতো তাহলে ভ্যালেন্টাইন ডে পালন করতে পারতাম, মনের মতো আনন্দ করতে পারতাম। এই বাবার জন্য পারি না, এমন একটা দোয়া লাগায় দাও, হাদিয়া বাড়ায় দিব, তাড়াতাড়ি জানি মরে যায়। কারণটা কি? টাকাওয়ালার যত বয়স বাড়লো সবার ঘৃণা বেড়ে গেল, আর ইলমওয়ালার বয়স বাড়ছে। হাটহাজারীর হজরতের জন্য বাংলাদেশের সাধারণ মানুষ তো দূরের কথা, বড় বড় আলেমরা দাঁড়ায় থাকে জুতা সোজা করার জন্য। এলমেরা এজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব। খারাপ লাগে? বেশি আমল না ভালো আমল? কয় হুজুর আমলই করি না, বেশি আর ভালো দিয়ে কসু করুন। আমলই করি না। আর এখন যে নতুন ফতুয়া বাইর হইছে যে আমল টামল বেশি লাগবে না, দিল পরিষ্কার, সব ঠিক। মসজিদে আজান হয়ে গেছে, একজনে উজু করতেছে দ্রুত জামাত ধরবে, আর একজন মহাপণ্ডিত বিড়ি টানতে টানতে ফুক দিকে যায়। কি ও ভাই? কয় ভাই বড় পেরেশান। কি? বলে কবরে একা কেমনে থাকবো, নামাজের দরকার নাই, কবরে আমার কি উপায় হবে এই চিন্তায় নামাজই পড়ে না। এরে নবীর উম্মতের দল, অথচ মদিনার নবী বলেন কাফের মুসলমানের মধ্যে ব্যবধান নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, যারা মুমিন তারা নামাজ ছাড়ে না। ভালো আমলের জন্য 4 গুণের 1 নাম্বার গুণের নাম ইলম। এই ইলম শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসায় নাকি কলেজে? মাদ্রাসা। কোথায়? মাদ্রাসা। বা মাদ্রাসা है बाग जन्नत, मुअल्लिम है मिस्ल गुल, शहद उसमें इल्म दिन है, तलबा है बुलबुल। এই মাদ্রাসায় ইলমে দিন শিক্ষা দেওয়া হয়। আর এই ইলমটা তো বরকতি যে একটা ছোট্ট বাচ্চা নুরানিতে পড়ে, দেখবেন কত আদবওয়ালা। মুরব্বিকে চিনলেও সম্মান, না চিনলেও সম্মান, আগে সালাম দেয়। আর আইএ পাস করলা রে যুবক ভাই, বিএ পাস করলা, সালাম শিখতে পারলা না। আসসালামু আলাইকুম, এই এতটুকু শব্দ শিখতে পারলা না বিএ পাস। সালাম আলাইকুম, সালাম আলাইকুম মানে তোমার উপরে ঠান্ডা পড়ুক। কি যে একটা ভদ্রতার পরিচয় দিলা। এরে নবীর উম্মতের দল, এই ইলমের মার্কাজ হলো এই মাদ্রাসা। আজ এই মাদ্রাসার তালিবুল ইলম যদি হতে পারো, সহযোগিতার মাধ্যমে জীবনটা ধন্য হয়ে যাবে। এই ইলমওয়ালাদের দাম কত? একজন হাফেজে কোরআন বিনা হিসাবে জান্নাতে যাবে। শুধু একা যাবে না, 10 জন গুনাহগারের সুপারিশ করার অধিকার দিবেন কে? আল্লাহ। ভালো আমলের জন্য 4 গুণের 2 নাম্বার গুণের নাম বিশুদ্ধ নিয়ত। কি নিয়ত? ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমলের ফলাফল নিয়তের উপর। নিয়ত ভালো, ফলাফল ভালো। নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালি। মুমিনের ভালো নিয়ত আমলের থেকেও দাম। আর নিয়তের সম্পর্ক কলবের সাথে, ঠোঁটের সাথে না। আমাদের অনেক আল্লাহর বান্দারা ঠোঁটে নিয়ত করতে করতে তাকবীরুল্লাহ ছুটায় ফেলা, নামাজের দ্বারাই আবার পিছন দিয়ে কয় ইমাম সাহেব বাংলা নিয়তটা মারেন তো। বাংলাটা নবী কি বাংলায় কইছেনি? বলেন। এরপরও কেউ যদি নাওয়াইতুন পারে শুদ্ধ কইরা, সেটা ভিন্ন কথা। শুদ্ধও তো পারেন, ওই একামত চলতেছে, নাওয়াইতুন স্টার্ট হইছে, পড়তে পড়তে শেষে গিয়ে কয় না ভুল হয়ে গেছে, আবার শুরু। এরকম ঘুরতে ঘুরতে ইমাম সাহেবের আলহামদুলিল্লাহ শেষ। এই 2 দল আবেগওয়ালারা তাকবীরুল্লাহর ফজিলত থেকে মাহরুম। এই ঠোঁটে নিয়ত আর নাওয়াইতুন ধাক্কায়
আর একদল আছে আবে গলা ফাগরি ফেসায় পেশায় টেসায় মোটামুটি কপালের গোড়া হাত দিয়ে দেয়, সোজা হয় না, উত্তরে গেছি গা, এটার পশ্চিমে করতে করতে আলহামদুলিল্লাহ শেষ। নিয়তের সম্পর্ক কলবের সাথে, কলবের মধ্যে নিয়ত হলেই হবে। নবী কয় কলবে হলেই হয়, আপনার চালাকি করার দরকার কি? নবী যদি বলেন কলবের নিয়ত যথেষ্ট, তো ঠোঁটের মধ্যে বাংলা আওড়ানোর কি দরকার? আর আরবি যদি শুদ্ধ পারতেন তো আলহামদুলিল্লাহ, তাও তো পারেন না। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করুন। ভালো আমলের জন্য 2 নাম্বার গুণের নাম বিশুদ্ধ নিয়ত, সহি নিয়ত। এ বিষয়ে লম্বা আলোচনা নয়। ভালো আমলের জন্য 4 গুণের 3 নাম্বার গুণের নাম হলো ধৈর্য বা সবর। ধৈর্যের এত দাম, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন ধৈর্য ধারণকারীরা বিনা হিসাবে জান্নাতে যাও। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্য ধারণকারীদের আল্লাহ বলবেন বিনা হিসাবে জান্নাতে যাও। ধৈর্যের এত দাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ। আজ আমাদের মধ্যে ধৈর্যের কোনো খবর নাই। নামাজে দাঁড়াইলে ইমাম সাহেবকে রাত যদি লম্বা লয়, মুসল্লির হুদা কাশ বেড়ে যায়, সিগন্যাল শুরু হয়ে যায়। কথা ঠিক নি? এরে নবীর উম্মতের দল, এমনি ফরজ সালাম ফিরাইয়া দৌড়, ফরজের সালাম ফিরাইয়া দৌড়। হেই মিয়া আজকে ফরজের সালামের পরও খালি সুন্নত পড়তেছে। মনে হয় 1 মাসে এই পরিমাণ সুন্নত পড়ে না, আজকে জুমার সালামের পরে যেই পরিমাণ পড়ে। কি ব্যাপার? কয় ওই যে ইমাম সাহেবের মেহরাবের পাশে প্রায় 3 বস্তা জেলাপি। বুঝেন নাই? এখন কয় চাচা মিয়া 1 জুমার পরও আপনারে ভাই না, আজকে সুন্নতের ধাক্কা কেন? কয় মিয়া তোমরা নামাজ টামাজের খবর রাখো না, খালি সালাম ফিরায় দৌড়ালে হয়? মাঝে মাঝে সুন্নত নফল অনেক নামাজ পড়া লাগে। এই একটা চাপাবাজি করলো, উদ্দেশ্য মিষ্টি নেওয়া লাগবে। ডাক্তারে কইছে ডায়াবেটিস, মিষ্টি খাইলে গজব। কিন্তু তবরক খাইতে গিয়া 2 হাত বাড়াইয়া এই জেলাপি আর আমিরটি খাইতে গিয়া দম কিলাকিলি, মসজিদ আলাদা। অনেক ডাক্তারের কথা মনে নাই। এই হলো আমাদের হালাত। রমাজানে তারাবির মধ্যে কি বিমান চলে, বিমান। কমিটিরা কি খুশি, বলে হুজুর দোয়া করবেন আমগো হাফেজ সাহেব, বিদ্যুৎ ফেল। এই হলো ধৈর্যের পরিচয়। ধৈর্যের বড় দাম। ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করেছিলেন ইমামে আজম আবু হানিফা। ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করেছেন আমার পয়গম্বর। ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করেছেন আইয়ুব আলাইহিস সালাম। ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করেছিলেন ইব্রাহিম নবী সন্তান ইসমাইল আলাইহিস সালাম। ছুরির নিচে নিজেকে বিলীন করে দিলেন একমাত্র আল্লাহর মোহাব্বত নিয়া। ধৈর্য বড় দামি একটা সম্পদ। ধৈর্য না থাকলে বান্দার ইবাদত করে মজা আসবে না। এরে নবীর উম্মত, এই ধৈর্য বড় দামি একটি সম্পদ। আল্লাহ পাক বলেন এই ধৈর্য ধারণ যারা করবে আমি আল্লাহ তাদের ফলাফল দিব বড় দামি। পয়গম্বরের সাহাবী সবাই নামাজের আজানের আগে গিয়া মসজিদে অপেক্ষা, নবী আসবেন, ইমামতি করবেন। সালামের পরে সুন্নতের পরে অপেক্ষায় আছে, নবী বয়ান করবেন, তারপরে ঘরে যাব। কিন্তু একজন সাহাবী নামাজ আজানের আগে আসে না, ইকামত যখন শুরু হয় তখন মসজিদে এসে কাতারে দাঁড়ায়। নবীর সালামটা ফিরানো মাত্র তাড়াতাড়ি ঘরে চলে যায়। সাহাবায়ে কেরাম দেখার পরে নবীর কাছে অভিযোগ দিলেন, পয়গম্বর
অমুক সাহাবী একামতের সময় ঢুকে আবার সালামের পরে বের হয়ে যায়। আমরা অনেক আগে আইসা অপেক্ষা করি, আবার বয়ান শোনার জন্য নামাজের পরেও থাকি। নবী একটা কথা তিনবার না শুনলে কোনো আওয়াজ দিতেন না, নবী আজ চুপ হয়ে গেলেন। আবার কয়েকদিন পরে আবার একই অভিযোগ, নবী আজও কিছু জবাব দিলেন না। আবার কয়েকদিন পরে আবার অভিযোগ, নবী এইবার বলেন সাহাবায়ে কেরাম চলেন, ওর বাড়িতে গিয়া খবর নেই, না জানি কোনো বিপদের মধ্যে বান্দা পড়ে গেল নাকি। মায়ার নবী আমার রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরাম নিয়া ওই সাহাবীর বাড়ির দরজায় হাজির, সালাম দিয়া বলেন ঘরওয়ালা বের হয়ে যাও, রাহমাতুল লিল আলামিন তোমার ঘরের কিনারায় হাজির হয়ে গেল। একবার আওয়াজ দেয়, ঘরের মধ্য থেকে কোনো জবাব আসে না। আবার আওয়াজ দেওয়া হলো, কোনো জবাব নাই। মায়ার নবী বলেন ঘরের মধ্যে কি সাহাবী নাই? আমি মায়ার নবী তোমার দরজায় দাঁড়ায় গেল। নবীর তিনবার কথার পর ঘরের মধ্যে নবী শুনতে পায় শুধু কান্নার আওয়াজ। আল্লাহর নবী বলেন কেন কান্নার আওয়াজ? একটু বের হও। ওই ঘরের মধ্যে সাহাবী কান্না করে আর বলে নবী এমন ভালো কাপড় আমার পরনে নাই যে আমি আপনার সামনে আসিয়া দাঁড়াবো। আল্লাহর নবী একটা চাদর দিলেন আর বলেন এইটা পরে আসো। সাহাবী নবীর সামনে আসিয়া ফোফায়া ফোফায়া কান্না করে, কি ব্যাপার? তুমি একামতের সময় যাও আবার সালামের পরে ঘরে যাও, ব্যাপারটা কি? আল্লাহর নবীর সাহাবী হাউমাউ করে কান্না করে আর বলে নবী আমি আর আমার স্ত্রী ঘরের মধ্যে দুইজন ছাড়া কেউ নাই। আমরা এত গরিব, দুইজনে মিলে একটা কাপড়, আমাদের দুইজনার শুধু একটা কাপড় দিয়ে আমরা চলতেছি। যখন আজান হইয়া যায় আমি কাপড় পরিধান করে নামাজে হাজির হয়ে যাই। ঘরের মাঝখানে একটা গর্ত, আমার স্ত্রীকে গর্তের মধ্যে রেখে আমি চলে যাই। সালামের পরে আমি আবার দ্রুত ঘরের মধ্যে আসিয়া গর্তে নামি আর ওই কাপড়টা আমার স্ত্রীকে দেই নামাজ পড়ার জন্য। আমি দেওয়ার পর আমার স্ত্রী নামাজ আদায় করে। মায়ার নবীও চোখের পানি ছেড়ে দোয়া করলেন, ও মালিক তোমার এই বান্দা এত কষ্টের মধ্যেও তোমাকে ভুলে নাই। ও আল্লাহ আমি দোয়া করি তুমি তাকে ভুলিও না। এই বান্দা এত কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করে আছে, আর ওই নবীর উম্মত হইয়া একটু খানায় যদি তরকারি সমস্যা হয়, আমার বাংলাদেশের আশেকে রাসূলরা সুদের টাকা নেওয়ার জন্য দৌড়ায়। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গি না, অবশেষে খাঁটি তওবা করি না। ভালো আমলের জন্য 4 গুণের 3 নাম্বার গুণের নাম হলো ধৈর্য। ধৈর্যের এত দাম, আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে, আল্লাহ আপনি দয়া করে আমাকে সাবিরিনদের অন্তর্ভুক্ত বানায় দেন। ভালো আমলের জন্য 4 গুণের 4 নাম্বার শেষ গুণ হলো ইখলাস। যা করব যা বলবো খালেসান লিওয়াজহিল্লাহি তাআলা, আমার সব হবে আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। কার জন্য? আল্লাহ। আরো জোরে বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
রঙ্গে তাকওয়া রঙ্গে সিদক রঙ্গে দিন তা আবদ বাকি বুয়াদ বার আবেদি। এরে নবীর উম্মত ইখলাস ওয়ালা আমলের এত দাম, এরে নবীর উম্মতের দল। আমি ব্যবসা করি, আমি চাকরি করি, বেঁচে আছি, মরে যাব, আমার হায়াত মৌত সবকিছু আমার সব আল্লাহর জন্য। আমি বয়ান করি আল্লাহর মহব্বতে, আমি বয়ান শুনতেছি আমার আল্লাহর মহব্বতে। আল্লাহর মহব্বত অন্তরে ঢুকাও, আমার আল্লাহর মহব্বত সিনার মধ্যে ঢুকাইয়া আমল করা শুরু করো রে বাবা। হায়াত কিন্তু বেশি নাই, এখানে আমরা বসছি, ঘর পর্যন্ত যাওয়ার কোনো গ্যারান্টি নাই। গত বছর মাহফিল চলছিল, খবর নিয়ে দেখেন আজকেও মাহফিল চলতেছে। অনেক আল্লাহর বান্দা জমিনের মধ্যে জিন্দা নাই। আগামী বছর মাহফিল চলবে, কে থাকবে কে থাকবে না তাও কারো জানা নাই। ওই জায়গায় গিয়া শুনলাম এক জায়গায় কান্নার আওয়াজ, বয়ানে আসার পথে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে একদল যুবক মরে গেল। আর এক জায়গায় কান্নার আওয়াজ, মোনাজাতের পরে বাড়ি যাচ্ছে, রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে একদল যুবক মরে গেল। এরে যুবক আল্লাহর গোলাম, ওই মরণ থেকে পালাবার কোনো সুযোগ নাই। ওই অন্ধকার কবরে তো যেতে হবে, ওই কবরে কিন্তু আমিও যাব, আপনারও যেতে হবে। কবরের যাওয়ার হালাতও এক, আসার হালাতও এক। আমার কাফনও তিনটা, আপনার কাফনও তিনটা। আপনার সাদা কালার, আমারও কালার এক। এরে নবীর উম্মতের দল, ওই কবরে যখন মাটি দিয়া সবাই চলে যাবে রে বাবা, ওই কবরে তিনটা প্রশ্ন করা হবে, আমাকেও তিনটা, আপনাকেও তিনটা প্রশ্ন। কে কোন দল করেন, কোন পীরের মুরিদ তা জিজ্ঞাসা করা হবে না। কে ধনী না গরিব তাও জিজ্ঞাসা করা হবে না। আমাকেও যেমন তিনটা প্রশ্ন, আপনাকেও তেমন তিনটা প্রশ্ন করা হবে। এক নম্বরে রবের পরিচয় দাও, দুই নম্বরে ধর্মের পরিচয় দাও, তিন নম্বর রহমাতুল লিল আলামিনের সম্পর্কে পরিচয় দাও। দুনিয়াতে যদি রবের সাথে সম্পর্ক না থাকে, কবরে গেলে আপনার জবাব দেওয়ার কোনো উপায় নাই। যদি দুনিয়াতে ইসলাম মানতে না পারেন, জবাব থাকবে না। কবরে গেলে আপনি বলবেন হা হা লা আদ্রি, আমি আফসোস বড় কিছুই জানি না। নবীর সুন্নাত যারা মানবেন না, আপনিও কবরে গিয়া বোবা হয়ে থাকবেন, জবাব দেওয়ার উপায় নাই। এরে মুসলমান ভাই, আমিও মুসলমান, আপনিও মুসলমান। আমার আল্লাহ আপনার আল্লাহ এক, আমার নবী আপনার নবী এক, আমার ধর্ম আপনার ধর্ম এক, আমার কোরআন আপনার কোরআন এক, আমার কাবা আপনার কাবা এক, আমার মরণের হালাত আপনার মরণের হালাত এক, আপনার কাফনের কালার আমার কাফনের কালার এক, আপনার কবরের প্রশ্ন আমার কবরের প্রশ্ন কিন্তু এক। এরপরও পায়ে ধরিয়া বুঝাইয়া বলতেছি রে বাবা, আমার নবীর দেওয়া রেখে যাওয়া আদর্শ সুন্নত কোন হিন্দু মানবে না, বৌদ্ধ মানবে না, মানতে হবে মুসলমান নবীর আশেকের দলেরা। অথচ আজকে মুসলমান দাবি করিয়া নবীর সুন্নতের আমল করতে পারলেন না। পায়ে ধরে ধরে বলার পরও টুপি পড়তে চান না। আর আমাকে যদি কেউ কোটি টাকা দিয়ে কয় হাফিজ ভাই নামাজ বাদ দাও, আপনার দিল কি বলে টাকার লোভে নামাজ বাদ দিব? জীবনেও নামাজ বাদ দিব না। কারণটা কি রে বাবা? আপনার পায়ে ধরিয়া বলার পরও আপনি নামাজ পড়তে চান না কেন? আর আমাকে টাকার লোভ দেখাইলেও নামাজ ছাড়তে চাই না কেন? একটাই মাত্র কারণ, জাহান্নাফি জাহিম। নেক আমলওয়ালার জন্য জান্নাত, গুনাহগারের জন্য জাহান্নাম। জান্নাতটা কেমন হবে তাও আল্লাহ বয়ান করেছেন, মা তাশতাহি আনফুসুকুম, বান্দা তুমি যা চাইবা চাওয়ার আগে পেয়ে যাইবা শান্তি আর শান্তি। জাহান্নামটা কেমন আল্লাহ তারও বয়ান কোরআনে করেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামটা কেমন? আল্লাহ বলেন এটা আমার আগুন। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পায়ে লাগলে পাও জ্বলে, অন্য জায়গা জ্বলে না। আর জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল,
ওই জাহান্নামের মোরাকাবা করতে 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 আল্লাহওয়ালারা পাগল হয়ে যাইতেন। সাহাবায়ে কেরামরা জান্নাতের টিকিট পাইয়াও সারাটা রাত কান্না করেছে, একমাত্র কারণ কবরে আমার কি উপায় হবে, হাসরে আমার কি উপায় হবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কোরআনের মিথ্যা মনে করিও না রে যুবক, নবীজির কথাগুলো মিথ্যা মনে করিও না। জীবনে কোন দিন কোথায় কয়টা গুনাহ করছো সব আয়নার মতো তোমার সামনে রেডি হয়ে আছে। গুনাহগার হয়ে কবরে যেও না, নেক আমল করো, তওবা করো রে বাবা। কারণ গুনাহগার হয়ে যদি কবরের মধ্যে যাও, আল্লাহর নবী বলেন তিনটা প্রশ্নের জবাব যদি দিতে না পারো, আল্লাহ পাক অর্ডার করবে ফেরেশতা, এই বান্দাটারে আমি দুনিয়াতে কত আদর করেছি, আমার দেওয়া পানি, আমার দেওয়া মাছ, আমার দেওয়া গাছের ফল, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো ভোগ করলো, এত কিছু নিয়ামত পাইয়াও ওই বান্দা নামাজ পড়ে নাই, আমার নবীর সুন্নাত মানে নাই, আমার ইসলাম ধর্মের আমল করে নাই, আজকে তাকে আর ছাড় দেওয়া হবে না। দুনিয়াতে আমাকে গালি দিছে, আমি রাগ করি নাই, পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, আমি আল্লাহ তাকে রহমান নামের বরকত দিয়া চাদর দিয়া রাখছি, আজকে বান্দাকে আর ছাড় দেওয়া যাবে না। এই বান্দা যখন জবাব দিতে পারলো না, দুই পার্শ্বের মাটি আর দেরি না করে চাপ দাও। নবী বলেন ওই কবরের চাপে পাথরের হাড়গুলো চুরমার হয়ে যাবে, একটা নয়, দুটো নয়, 70 থেকে 99টা সাপ কবরে সে ভরে যাবে। জাহান্নামের আগুন কবরটা ভরে যাবে রে গোলাম। জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, দিনের বেলা ছিল, রাতের বেলা নাই, এরপরও কেন এত ঘাম, এত গরম? ফ্যানের বাতাসেও ঘামটা কমে না, সহ্য করা যায় না। হাসরের ময়দানে এই সূর্যটা আল্লাহ বলবে মাথার উপরে নেমে আসো, 12টা মুখ জমিনের দিকে ছেড়ে যত তাপ আছে ছেড়ে দাও। সূর্যের তাপে জমিনটা হবে তামা, আর গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, আল্লাহ পাক রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এরে গুনাহগারের দল, আজকে নেককারদের থেকে তোমরা আলাদা হয়ে যাও। এরে আল্লাহর বান্দা, বালিশে মাথা লাগাইয়া বাতি নিবাইয়া যখন ঘুমাইতে যাও, মনের প্রশ্ন করিও, এই দুনিয়ার সূর্যের গরম সহ্য করতে পারো না, জাহান্নামের গরম কিভাবে সহ্য করবা? একটা সেকেন্ড সহ্য করার তোমার আমার উপায় নাই। অতএব আজকে থেকেই তওবা করে নাও, মরণ কবে হবে জানা নাই, আজকে থেকে তওবা করে নিলাম, গলায় ছুরি আসবে, মরে যাব, আর নামাজ ছাড়ব না, মা বাবাকে কষ্ট আর দিব না, আল্লাহওয়ালা উলামায়ে কেরামের বিরোধিতা করব না, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, নবীজির সুন্নতের আমল অনুযায়ী চলবো, সহিভাবে কোরআনটা শিখে পড়বো, আদবওয়ালা জিন্দেগি নিয়ে চলবো, জবান দিয়া গুনাহ করব না, চোখ দিয়া গুনাহ করব না, হাত দিয়া গুনাহ করব না, অন্তরের কল্পনা দিয়া গুনাহ করব না। আল্লাহর মোহাব্বত যদি থাকে, মুনাফিকি যদি না থাকে, আল্লাহর মোহাব্বতে যদি তওবা করার নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখা দাও। ও দয়ার মালিক, সকলের হাত আপনি কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, জাহান্নাম থেকে আমাদের নাজাত দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না, আমার প্রত্যেকটা যুবকরে দিনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন।